খানকা থেকে যখন সোহরাওয়ার্দীর খানকা থেকে যখন রওনা দিয়েছেন, এই সিলেট পর্যন্ত আসতে আসতে 360 জন ছিলেন, সঙ্গী সাথে নিয়েই এই সিলেটে এসেছিলেন, আপনারা জানেন। তো আমি বলছিলাম এই কথা যে নেমক হালালির ধরন এটা কেমন ধরন, নেমক হালালির ধরনটা এটা কোন ধরনের নেমক হালালি। দেখেন, আমি মুসলমান, ভাবতে ভালো লাগে না খারাপ লাগে? আপনারা বলেন ভালো লাগে না খারাপ লাগে? আমরা মুসলমান, এই ভাবনাটা আমাকে উচ্ছ্বসিত করে নাকি আমাকে দুর্বল করে? আমাকে উচ্ছ্বসিত করে, আমার মধ্যে আরো স্পিরিট যোগায়। আমি মুসলমান, আমি ইমানদার, এ কথা বলতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেদিন বেঈমানদের সেই জুলুম নির্যাতনের মধ্যে যে আওয়াজটি তুলেছিলেন, প্রত্যেকে একটি আওয়াজ তুলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল তাদের শক্তি। এজন্য আমি যখন ভাবি আমি ইমানদার, আমার ভালো লাগে, আমার শক্তিতে আরো বারাকা আসে। এই জন্য কথাগুলি বলছি। আমি ইমানদার, আজ আমি ইমানদার হয়েছি, আমার ভালো লাগে, আমি ভালো লাগার জগতে আছি, ভালো লাগার জগতে আছি। কিন্তু এই ভালো লাগার জগতের বাসিন্দা হওয়ার ক্ষেত্রে কার কার অবদান আছে, কার কি অবদান আছে, কার অবদান আছে এবং কি অবদান আছে, এই কথাগুলি ভাবার সময় বর্তমানে এসেছে। এই ফিতনার সময়ে নেমক হারাম এক গোষ্ঠী, এক জাতি, নেমক হারামদের এক দল, যারা তাদের অস্তিত্বকে ভুলে গিয়ে দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য কেবল দুনিয়াবী লোভ লালসার মুহে পড়ে তারা তাদের ব্যক্তি মতকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কিন্তু আমরা নেমক হালালদের দল হিসাবে আমরা আমাদের উপর ইহসান অবদান রাখনেওয়ালাদের স্মরণ করে তাদের আদর্শের ভিত্তিতে এই সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি তাদের আদর্শের ভিত্তিতে এই সমাজ প্রতিষ্ঠা করতে। সম্মানিত হাজিরিন, আমি মুসলমান হয়েছি, আমি 700 বছর আগে আমাদের পূর্বপুরুষরা এখানে স্বাধীনভাবে সিজদা করতে পারতেন না, স্বাধীনভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারতেন, স্বাধীনভাবে কালেমার প্রচার প্রসার করতে পারতেন না, ইসলামী তাহজিব তামাদ্দুনের চর্চা করতে পারতেন না। প্রত্যেকটি কথার পরে না, আমি ঈমানের কথা বলতে পারতাম না, আমি আল্লাহর কদমে কুদরতি কদমে সিজদা দিতে পারতাম না, আমি নারায়ে তাকবীর ধ্বনি দিতে পারতাম না। এই প্রত্যেকটা নাকে যিনি হেতে রূপান্তরিত করেছেন তিনি হচ্ছেন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামুনী রাহমাতুল্লাহি আলাইহি। কোন সন্দেহ আছে? আমার টুপি, আমার পায়জামা, আমার লেবাস, আমার সেই বাহাদুরি, আমার বজ্রকণ্ঠ, অনেক কিছু আছে, অনেক কিছুর পেছনে আছেন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামুনী রাহমাতুল্লাহি আলাইহি। এই কথাটা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে। তিনি এসেছেন, ইতিহাস আপনারা জানেন, দিল্লির খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি দেওয়া উপহার সুরমা রঙের জোড়া কবুতর নিয়ে এই সিলেটের জমিনে এসেছিলেন। কবুতরও আছে। কিছু ফিতনাবাজ কিছু ইতিহাসকে বিশ্বাস করতে চায় না, ইতিহাসকে মিটিয়ে দিতে চায়, ইতিহাসকে মিঠিয়ে দিতে চায়, এরা ফিতনাবাজ। আচ্ছা, কবুতর উপহার দিয়েছেন, কবুতর নিয়ে আসছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। মাজারে কবুতর আছে, সেই 750 বছর 2টা কবুতর, এক জোড়া কবুতর থেকে প্রজন্ম যদি হয় তাহলে লাখে লাখে কবুতর হয়। কথা কোন ঠিক কিনা?
হ্যাঁ, কোটি কোটি হয়ে যায়, কোটি কোটি কবুতর হয়ে যায়। তুই বেটা এই কবুতর নিয়ে বিতর্ক সৃষ্টি করবে, তোর এত এত সময়টা কেন? কই থেকে এই সময়টা পাও তুমি? এটা কি, এটা তো তুফা বলা হয়। তুফাও বলতে পারবেন। খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির উপহার। এটার মধ্যে বারাকা দিয়েছেন আল্লাহ তাআলা, নিয়ে এসেছেন। শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আসছেন তার আগেও একটা বাহিনী সিলেটে এসেছিল, মানে আসতে পারেন নাই, রওনা দিয়েছিলেন। এর আগেও আরেকটা বাহিনী রওনা দিয়েছিলেন। ফিরোজ শাহের একটা বাহিনী, বাংলার সুলতান ছিলেন তখন, তিনি বাংলার সুলতান ছিলেন। যখন গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সন্তানকে হত্যার বিচার দিয়েছিলেন সুলতানের কাছে, তখন বিশেষ বাহিনী তিনি পাঠিয়েছিলেন। কিন্তু ওই গৌর গোবিন্দের জাদু মন্ত্রের কাছে টিকে থাকতে পারেন নাই। ওই বাহিনী সিলেট পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই। কথা বুঝতে পেরেছেন? বিচার দিয়েছিলেন। এবং গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সাথে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাক্ষাৎটা কোথায় হয়েছিল? আমরা ইতিহাস থেকে কথাগুলি বলি। ইতিহাস ভিন্ন ভিন্ন জনের লিখনি থেকে ভিন্ন হতে পারে, কিন্তু ইতিহাস থেকে কথাগুলি বলছি। দেখা হয়েছিল দিল্লিতে। কথা বুঝতে পেরেছেন? দেখা হয়েছিল দিল্লিতে। ওই দিকে আমি যাচ্ছি না। একটা বাহিনী সেই জাদুবানের সম্মুখে দাঁড়াতে পারেন নাই, ওইখান থেকে ফিরে গিয়েছেন। পরবর্তীতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্রহ্মপুত্র, সুরমা এগুলি পার হয়ে বালাগঞ্জের ফতেহপুর, যেখানে একটি আস্তানা ছিল, ওই আস্তানা থেকে রওনা দিয়ে এই সিলেটের শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যে টিলায় শায়িত রয়েছেন, ঘুমিয়ে আছেন, ওইখানে আসন গড়েছিলেন। আসছেন সিলেটে, একটু শিক্ষা গ্রহণ করার দরকার, সবক নেওয়ার দরকার আমাদের। সবক কি? আমরা যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন আমরা অংশগ্রহণ করি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমাদের কথার ধরন হয় যে আমরা ইসলামী তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচারের সমাজ ব্যবস্থা চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই। যখন কথা বলি, আমি বললাম ইসলামী কৃষ্টি কালচারের সমাজ চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই। আবার আমাদের উপর এহসান অবদান রাখনেওয়ালা, আমাদেরকে সবক শিখিয়ে দেনেওয়ালাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না, নিজের ইচ্ছা মতো থিওরি দিয়ে আমরা রাষ্ট্র বানাতে চাই। তখন আমাদের কথায় আর কাজের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। শিক্ষা কি? আমি একটা শিক্ষার কথা বলি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট আসছেন দ্বীনের দাওয়াত নিয়ে। গৌর গোবিন্দ যতটুকু করার বাধা দিয়েছে, নদীতে নৌকা রাখে নাই, তাও করেছে, সব করেছে। কিন্তু আউলিয়া কেরামদের সেই শক্তির সাথে বিপরীতে বিজয়ী হতে পারে নাই। সিলেটে আসছেন, সিলেটে এসে এখানে গৌর গোবিন্দ খবর পেয়েছে যে বাহিনী তো সিলেটে ঢুকে পড়েছেন। তিনিও আত্মরক্ষার্থে, প্রাণে বাঁচতে সেই নিজের আসন থেকে, গৌর গোবিন্দের সেই প্রসাদ থেকে তিনিও বের হয়ে চলে গেছেন। নাই গৌর গোবিন্দ নাই। কে আসছেন? শাহজালাল। কে আসছেন? রহমতুল্লাহি আলাইহি, সুলতান সিলেট। এই কথা মনে রাখবেন। গৌর গোবিন্দ নাই, ভাগছে। আসেন কে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং সঙ্গী সাথী 360 আউলিয়া। এসে তারা কি গৌর গোবিন্দের সহায় সম্পত্তি সবগুলি ভোগ দখল আর ওই কি কয়, ওইগুলি কি মানে আত্মসাৎ শুরু করে দিয়েছেন সবাই? আপনারা বলেন বাবা। গৌর গোবিন্দ গৌর রাজ্যের রাজা, একজন শাসক,
যার সম্পত্তির অভাব আছে নাই, কিন্তু পলায়ন করছে, করার পরে এই জমিনে আসছেন সুদূর ইয়ামনের বাদশাহ শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি। ইয়ামনের বাদশাহ বললাম এই জন্যে, আমাদের কাছে তিনি বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? সবাই পলায়ন করেছে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কোনো সম্পদ আত্মসাৎ, কোনো সম্পদ লুটপাট, কোনো সম্পদ দখল কিচ্ছু করেন নাই। নিঃস্বার্থভাবে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সিলেটে এসেছিলেন। এই উদ্দেশ্য মাকসুদ ছিল খালেস, এর জন্যই কিচ্ছু চান নাই, উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর এই জমিনে সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা ওই ইসলামের কথা বলছি। আমরাও এই বাংলার জমিনে ইসলামের শাসন, ইসলামী রীতিনীতি, ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন প্রতিষ্ঠা করতে চাই। আমরাও চাই, তবে মন গড়া আদর্শের ভিত্তিতে নয়, শাহজালালের আদর্শের ভিত্তিতে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের আদর্শের ভিত্তিতে। অমুক শোনেন, এখন বলুন আপনারা যে এই যে অবদান রাখলেন, আমরা ঋণী কিনা? আপনারা ঋণী কিনা? এই ঋণ শোধ করতে হবে মরণ পর্যন্ত, এই আদর্শের লালনের মাধ্যমে, চর্চার মাধ্যমে। বলবেন ঋণটা কেমনে শোধ করব? ঋণ শোধ করার একটা অন্যতম তরিকা, পন্থা হচ্ছে এই আদর্শের চর্চার মাধ্যমে। আপনি যত মরার আগ পর্যন্ত, কাবলাল মউত, মরার আগ পর্যন্ত আপনি এই আদর্শের চর্চা করবেন, আপনি নেমক হালালি করবেন। আর এর চর্চার বাইরে অন্য কোন মানুষের মিষ্ঠারের, অন্য কোন বিশেষ ব্যক্তির বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বের আপনি লেজুর বৃদ্ধি করে ওই আদর্শের ভিত্তিতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইবেন, সম্ভব হবে না, সম্ভব হবে না। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামদের আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। আমার কথা আমি দীর্ঘায়িত করছি না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং আউলিয়া কেরামদের আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে। এর বাইরের যত কিছু আছে, যত লোভ, যত প্রচার, যত কথা, যত কি বলি, ওই যে টাল বাহানা যতগুলি আছে, প্রত্যেকটা হচ্ছে মিথ্যা বানোয়াট। সবগুলি মিথ্যা বানোয়াট। আউলিয়া কেরামদের এই দেশ, শুধু এই দেশ নয়, ভারতবর্ষ এই দেশ নয়, ভারত আমাদের, ভারত আমাদের। বলবেন আমাদের কেন? বললে আমাদের পূর্বপুরুষ আউলিয়া কেরামগণ এই ভারতকে শাসন করেছেন। হাজার হাজার বছরের ইতিহাস খুঁজেন, গোটা এই ভারতবর্ষে ইসলাম প্রচার হবে আউলিয়া কেরামের আদর্শে, ইসলাম প্রতিষ্ঠিত হবে এই আদর্শের ভিত্তিতে। এটাই আমাদের মূল কথা। আসুন, আমরা ঋণ শোধ করতে পারি নাই, আজ আমি মুসলমান, আমি শক্তিশালী, আমি আনন্দিত, আমি উদ্বেলিত, আমি আজ ইমানি বলে বলিয়ান। এই ইমানি বলে বলিয়ান হওয়ার পেছনে আমাদের পূর্বপুরুষ আউলিয়া কেরামগণ আমাদের জন্য ঘর বাড়ি, ধন দৌলত, সহায় সম্পত্তি, জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুধু ফরিয়াদ করি, রাব্বুল আলামিন আমাদের দেওয়ার কিছু নাই, আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা যেন তাদের থেকে পাওয়া ওই বিষয়গুলি নিয়ে নেমক হালালির সাথে আমাদের জীবনের সফরটা শেষ করতে পারি, এই আবেদনটুকু রাখি। সকলের কাছে দোয়া চাই। আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আর আগামীতে আউলিয়া কেরামদের আদর্শের যে কোনো সভা, সেমিনার, ইসালে সওয়াব, যে কোনো ধরনের মিটিং যখনই আমার ভাইয়েরা আপনারা যেখানে শুনবেন, নিজ থেকে ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন তো? কেন? আমরা ঋণী। কেন যাব? আমরা সবাই বলেন আমরা
ঋণী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।